হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকেও তোমাদের সাথে চলে এলাম একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলতে। দেখবে আমাদের মেয়েদের কিন্তু সমস্যার আর শেষ নেই, সেটা শারীরিক দিক থেকেই হোক আর মানসিক দিক থেকে। আর দেখবে শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা হয় তার কিন্তু প্রভাব গিয়ে আমাদের মানসিক দিকের ওপরেও পড়ে। দেখবে শরীর যদি ফিট না থাকে না, তাহলে মনের ওপরেও যেন মেজাজটা খিটখিটে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, এই সমস্ত থাকে। তার উপর তো থাকে মাথার মধ্যে হাজারো টেনশন, কারণ যে সমস্যাটা হচ্ছে তার সমাধানও কিন্তু করতে হবে। তো দেখবে আমাদের মেয়েদের এই সকল সমস্যার মধ্যে মানসিক যে সমস্যাগুলো থাকে সেগুলো তো কারোর সাথে কথা বলে ঠিক করে নেওয়া যায়, কিন্তু আমাদের শারীরিক এমন অনেক সমস্যা থাকে যেগুলো কিন্তু আমরা কাউকে বলতেও পারি না, এমনকি নিজের বন্ধু বলো, নিজের পার্টনার বলো, কারোর সাথে কিন্তু আমরা শেয়ার করতে পারি না। যার জন্য কি হয় বলতো, সেই প্রবলেমগুলোকে কিন্তু আমরা আস্তে আস্তে এড়িয়ে যেতে থাকি, এবং যেটা দীর্ঘদিন চলার পর কিন্তু সেটা একটা বিশাল বড় আকার ধারণ করে, এবং তখন যা অবস্থা হয়ে যায় আর কি, ছোটাছুটি, ডাক্তার ঘর, এইসবের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এইরকম কোনো সমস্যার সাথে যদি তোমাদেরকে ফেস করতে না হয়, তো সেই জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখবে আমরা আমাদের মেয়েদের কিন্তু শরীরের সর্বাঙ্গের খুব বেশি করে যত্ন নিই, কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু আমরা আমাদের ইন্টিমেট এরিয়া নিয়ে কিন্তু অতটা একদমই কেয়ার করি না। ওই যা হচ্ছে একটা হোক, তো এই যা হচ্ছে একটা হোক চলতে চলতে কিন্তু ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করে। আর এই রকমের মধ্যে একটা খুব কমন সমস্যা বলতে পারো, সেটা হচ্ছে মেয়েদের ভাজাইনা লুজ হয়ে যাওয়া। সেটা প্রেগনেন্সির কারণেই হোক কিংবা বয়স বাড়ার সাথে সাথে যে কোনো কারণেই হোক, কিন্তু ভাজাইনাল আমাদের লুজ হয়ে যায়। এবং এই লুজ হওয়ার ফলে কিন্তু সেই জায়গার বলতে পারো ড্রাইনেস, ইচিং, এছাড়া কিন্তু একটা ইনফেকশনেরও প্রচন্ড পরিমাণে ভয় থাকে, যেটা কিন্তু আমাদের সবাইকে একটুখানি মাথায় রেখে খেয়াল করে সেই বিষয়গুলোকে কিন্তু একটু নজরে রাখতে হবে, না হলে ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। দেখবে যখন নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু ভাজাইনার উপর একটা অনেক বড় প্রেশার পড়ে, যার ফলে কি হয় বলতো, ভাজাইনার যে ওয়ালে যে মাসেলগুলো আছে সেগুলো লুজ হয়ে যায়। এর ফলে কিন্তু ভাজাইনার ড্রাইনেস থেকে শুরু করে ইচিং, ইরিটেশন, সমস্ত কিছুই কিন্তু সেখানে প্রবলেম হতে পারে। আর ভাজাইনার কোনো সমস্যা হলে আমাদের যে প্রোডাক্টিভ অর্গান সেগুলো কিন্তু অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। প্লাস যেটা তোমাদেরকে বললাম যে ওখানকার ইলাস্টিসিটিটা কমে যায়, প্লাস আমাদের ভাজাইনার যে প্রোটেকশন সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। তো প্রেগনেন্সি কারণেই হোক কিংবা বয়সজনিত কারণে, এছাড়া ধরো ইনফেকশনের কারণে, যে কারণেই হোক না কেন, আমাদের কিন্তু ভাজাইনা অনেকাংশে লুজ হয়ে যায়। তবে এটা বেশিটা ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আফটার প্রেগনেন্সি, কিন্তু সেটা নিয়ে আমরা কারোর সাথেই কখনো আলোচনা করি না। কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু একদমই নেগলেক্ট করা ঠিক না, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ যতই হোক এটা কিন্তু আমাদের হেলথের ব্যাপার। তো এই সকল সমস্যার জন্য তোমাদের সাথে আজকে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করব। তো তোমাদের সাথে আগে যে প্রোডাক্টটা শেয়ার করবো সেটা হচ্ছে এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এটা কিন্তু তোমাদের ভাজাইনাকে টাইট করতে অনেকাংশে হেল্প করবে, প্লাস ধরো যে ড্রাইনেস, ইচিং, ইরিটেশন, এই সমস্ত কিছু কিন্তু এটা সারাতে ভীষণভাবে হেল্প করবে তোমাদের। তো প্যাকেটটা দেখে একদম, বক্সটা দেখে একদমই ভয় পেয়ে যাও না, কারণ জিনিসটা খুব সিকিউর ভাবে আসে, যার জন্য একটা এত বড় বক্সের মধ্যে আসে। তো চলো তোমাদেরকে একবার ওপেন করে দেখাই। তো দেখো ভেতরে জিনিসটা কতটা সিকিউর ভাবে আসে, যাতে বাটলটার উপর কোনোভাবেই কোনো কি হলো, কোনোভাবে কোনো ক্ষতি না হয়, তো সেইভাবেই সুন্দরভাবে বাটলটা আসে। তো এই দেখো, এইটাই হচ্ছে এভারটিনের ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এভারটিনের এই ইউনিলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেলটা একদমই কেমিক্যাল ফ্রি, এটা একদম ন্যাচারাল, এবং এর মধ্যে যে কটা উপকরণ রয়েছে প্রত্যেকটাই কিন্তু প্ল্যান্ট বেসড। তাই তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। বাজারে এত কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আছে, তার মাঝখানে এরকম একটা যদি প্রোডাক্ট পাওয়া যায় তাহলে তো ভীষণ উপকার হয়। আর এই টেক্সচারটা আমরা যেরকম অ্যালোভেরা জেল ইউজ করি নর্মালি, ঠিক সেই রকম অ্যালোভেরা জেলের মতনই একটু থিক। তো যখন এটা ইউজ করবে না, এইরকম দুবার পাম্প করে ঠিক যতটা পরিমাণ বেরোবে সেটাতেই কিন্তু হালকা হাতে আমাদের যে ইন্টিমেট এরিয়া যে ভাজাইনা, তো সেইখানে এইভাবে হালকা হাতে রাব করার সাথে সাথে কিন্তু ওটা দেখবে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরেই ওরকমভাবে ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু আর কোনো জল ইউজ করা যাবে না। তো দেখো এটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেল। আর এখানে সমস্তটাই লেখা আছে এটা কিভাবে কি ইউজ হবে, এবং এটা ইউজ করলে তোমরা কি কি এর থেকে বেনিফিট পাবে সমস্তটাই এখানে দেয়া আছে। আর এতে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেটাও কিন্তু সমস্তটাই এখানে দেয়া আছে। তো দেখতেই তো পাচ্ছ জিনিসটা একদম ন্যাচারাল, যার ফলে তো আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণ ভালো।
তো চলো এইবার তোমাদেরকে বলে দিই এই প্রোডাক্টটাকে তোমরা কিভাবে ইউজ করবে। তো সবার প্রথমে কিন্তু আমাদেরকে আমাদের হাত আর ভাজাইনা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এক্ষেত্রে তোমরা এই যে এভারটিন, এই এভারটিনের কিন্তু ইন্টিমেট ওয়াশ জেলও ইউজ করতে পারো, অথবা তোমরা নর্মাল জল দিয়েও কিন্তু ওয়াশ করে নিতে পারো। তারপর দুবার পাম্প করাতে ঠিক যতটুকু পরিমাণ বেরোবে সেই ততটুকু পরিমাণ কিন্তু আমাদেরকে কি করতে হবে, স্কট পজিশনে বসে, আমি এদিক ওদিক কোথাও একটা মেনশন করে দেবো। তো স্কট পজিশনে বসে তোমাদেরকে সার্কুলার মোশনে ক্লকওয়াইজ 1 মিনিট ভাবে এটা ইউজ করতে হবে, এবং এটা তোমাদেরকে দিনে 2 বার ইউজ করতে হবে। এবং এইভাবে কন্টিনিউ 45 দিন ইউজ করার পরেই কিন্তু তোমরা বুঝে যাবে তোমাদের ভাজাইনা যেটা আগে অনেকটা লুজ হয়ে গেছিল সেটা কিন্তু অনেকাংশে টাইট হয়ে গেছে। আর এতে কিন্তু আমাদের একটা মেয়েদের একটা হেলথ কন্ডিশনও নির্ভর করে, কারণ ওইখানে কোনো সমস্যা হলে কিন্তু সে তার প্রভাব গিয়ে আমাদের শরীরের উপর পড়ে এবং তার ফলে অনেক কিন্তু কষ্টও সহ্য করতে হয়। তবে এটার একটাই কন্ডিশন, এটা পিরিয়ড চলাকালীন ইউজ করা যাবে না, প্লাস যারা প্রেগনেন্ট তারাও কিন্তু এখন ইউজ করো না। আফটার প্রেগনেন্সি তোমরা এটা ভীষণভাবে ইউজ করতে পারো, এবং বললাম না রেজাল্টটা তোমরা 45 দিনের মাথায় কিন্তু পেয়ে যাবে। আর এভারটিনের এই প্রোডাক্টটা তোমরা আমাজন, মিশো, ফ্লিপকার্ট, পার্পেল সমস্ত জায়গাতে পেয়ে যাবে। এছাড়া তোমরা এভারটিনের যে ওয়েবসাইট সেখানে গিয়েও কিন্তু জিনিসটা পারচেস করতে পারো। আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হবে, এবং আশা করছি এই ভিডিওটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর তোমরা আমার কথার উপর বিশ্বাস করে একবার এটাকে ইউজ করে দেখো। তোমাদের যাদের ভাজাইনা লুজ হয়ে যাওয়ার সমস্যা আছে তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো, তারপরেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি, টাটা।